হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আমার কিছু পার্সোনাল বিষয়ে কিছু কথা বলবো। হয়তো কোনো একদিন মরে যাব, কিন্তু কথাটা থাকি যাবে। তারপরও ফেসবুক যে ভাই বারাদ আছে, এটা আমাদের একটা ফ্যামিলি। তো কোথায় যদি কে কিছু বলতে পারুক আর না পারুক, এই সমাজের কাছে কিছু বলতে পারি আর না পারি, ফেসবুক একটা সমাজ, ওদের কাছে আমার কথাগুলো রেখে যাই। আর আমার যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে আমার 2টা সন্তান হয়। আর আমার বিয়ের বয়স মাত্র 8 বছর। 8 বছর পরে সে মারা যায়। আর আমার একটা ছেলের বয়স ছিল তখন 7 বছর, আর একটার বয়স ছিল 2 বছর। আমি চট্টগ্রামে একটা টেলারি কাজ করি। যখন স্বামী মারা যায় তখন তো আমার আশেপাশে কোনো লোক ছিল না। আপনি দেখবেন এই সমাজে মানুষের অভাব নাই, কিন্তু সাহায্য করার মতো কোনো লোক নাই। একটা টেলারি কাজ করি, আর শহর বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রাম থাকি আমি। শহরে তো বোঝেন পানির সুদ্ধা কিনা, আপনার একটা বাসা ভাড়া হইতে সম্পূর্ণ সব মিলে আমি এ পর্যন্ত চালাই আসলাম। পোলা এক ছেলের বয়স হলো 20 বছর, 20-22 বছর হয়ে গেছে গা। আরেকটার বয়স 15-16 বছরে। তো যখন আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন ওই জায়গা থেকে আমরা কিছুটা টাকা পাই, 75,000 টাকা। আমার একটা কষ্ট উঠলো, আপনাদের কাছে শেয়ার করি। আর 75,000 টাকা দিয়ে আমি 35,000 টাকা আমি আমি নিছি, আর 40,000 টাকা আমার শ্বশুরকে দিয়েছিলাম। টাকাগুলো কিন্তু আমাদেরকে দেয়নি, 2 ছেলেকে দিছি। তা আমি এক ছেলের টাকা দিয়ে আমি একটা মেশিন কিনলাম। আমি যেখানে কাজ করি এই মেশিনটা কিনলাম 35,000 টাকা দিয়ে। এটা কিনে এই পর্যন্ত তো আমি তাদেরকে খাওয়াইছি, পড়াইছি, এত বড় করছি। আর 40,000 টাকা ছিল আমার দেবরের কাছে, প্রায় 8 বছরের মতো ছিল। ওরা কখনো আমার টাকা পয়সা কিছু দেয়নি। তো যখন আমার অভাবটা দেখাইছি, তো আমার আমেরিকা আমার একটা শাশুর ছিল, ওনাকে জানাইছে। ওনা জানার পরে 8 বছর পর আমাকে 1 লাখ টাকা দিছে। তা আমি তো 2 সন্তানের মা, আমি তো ওদের ছাড়া তো আর আমার কেউ নাই, আর আমি ছাড়া ওদের কেউ নাই। আমি আমার ছেলেদেরকে শুনেছি, না তো দাদা 1 লাখ টাকা দিছে, যাক শুনছে। তো এটা আমি রাখে দিছি কেন, টাকাটা বাংলা আবার জবাব দিতে হবে। ফোলা হঠাৎ করি কেমন হয়েছে জানি না, ওই টাকার জন্য আমাকে খুব চাপ দিচ্ছে আমাকে, টাকাটার জন্য। মানে এমনভাবে চাপ দিচ্ছে, একটা মা না ফাইতে অনলাইনে আসি বলে না। অনেক কষ্ট বিনিময়ে আসি, আপনাদেরকে কথাগুলো বলতেছি। সে আমার একটা শোকেস ভাঙছে, একটা ড্রেসিং টেবিল ভাঙছে, আরও ঘরে তো অত্যাচার হয়েছে। লাস্টে আমার একটা শাশুর, মানে এই শহরে কেউ ছিল না, আমার একটা শাশুর আছে, ওনাকে জানাইছি। জানানোর পরে ছেলের প্রশ্ন করলো, এই টাকাটি তুই কি করবি? দরকার হলে টাকা ফালাই দিব, তারপর আমার খাইতে দিব না। দেখেন একটা ছেলে কত খুব হইলো মার উপরে এমন হয়, আমি জানি না। এর পরে জানেন, আমি আমার কত ভাবিনি। আমি কি দেখছি ছেলের এত অত্যাচার না সইতে, মানে আর সহ্য হচ্ছে না। লাস্টে মনে হয় 35,000 বা 40,000 টাকার মতন 2025 সাল রমজানে আমি তাকে দিয়ে দিছি। আর ছোট ছেলেটাও আমি দিয়ে দিছি। আমার একটা দুঃখ কোন জায়গায় জানেন, এই পৃথিবীতে কোনো মা বাপ ছেলে সন্তানের হক পূর্ণ করছে কিনা জানি না, কিন্তু আমি এই বয়সে আসি ছেলেদের হক পূর্ণ করছি। আমি তো তাদেরকে এত বড় করছি, জন্ম দিছি, পড়ালেখা করাইছি, আমার কোনো হক নাই। তাও আমি দোয়া করি ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার কষ্ট হলো এক জায়গায়, আমি যা কিছু করি না কেন, আমি ওদেরকে বুক থেকে ফালাইনি, ওদেরকে ফালাই চলে যাইনি। আমি যা কত কষ্ট করছি ওদেরকে নিয়ে খাওয়া দাওয়া করছি, ওদের পাশে আছি, কিন্তু ওদেরকে আমি কষ্ট দিই। কিন্তু এই বয়সে আসি আমি ওদের কাছে অনেক কষ্ট পাইছি।
তো ভবিষ্যতে ওরা আমারে খাওয়াবে কিনা আমি জানি না, কিন্তু আমি তাদেরকে এখনো খাওয়াচ্ছি। তারপরে একটা প্রশ্ন করেন, এই পৃথিবীতে আমরা মারা কই যে শান্তি পাবো, কোথায় গেলে শান্তি পাবো তা আমার জানা নেই। আর আমার জীবনটা এমনি পোড়া কোয়াল, বাপের সংসার থাকা অবস্থা কষ্ট করতে এই পর্যন্ত আসলাম। স্বামীর সংসারে আসিও কষ্ট করলাম, অল্প বয়সে স্বামীও চলে গেল। আজকে ছেলেদেরকে ফাঁসে রাখার পরও আমি কষ্ট পাইতেছি। এই পৃথিবীতে আমার একটাই কথা, যত মায়ের সন্তানেরা আছো কখনো মা বাপেরকে কষ্ট দিবা না। দুনিয়াতে হয়তো আমি এক মায়ের কথাগুলো আমি অনলাইনে রাখি গেলাম, হয়তো কোনো অনেকই মা আছে কথা বলতে পারে না, কাউকে বলতে পারে না, মুখ বুঝি সহ্য করে পৃথিবীতে চলে গেছে। তা আমি অনলাইনে একটাই কথা বলবো, কোনো ভাই বারাত, যত ভাই বারাত আছো কোনো মা বাপের কষ্ট দিবা না। আজকে যদি মাটা চলে যায় না, এই পৃথিবীতে তুমি সবাইকে পাবা, মাকে পাইবা না। এখন তো ছেলেদের সাথে কথা বলা যায় না, ছেলেরা সবসময় গরম দেখায় মাদের উপরে। আমি তো আমার বুক পড়া কান্না আছে, কিন্তু আমি দেখাইতে পারবো না, দেখাই বলে কোনো লাভ নাই। যাদের সংসার তারাই চালাইতে হবে। তো কমেন্টে জানাবেন, পৃথিবীতে সন্তান এত কষ্ট করে জন্ম দেওয়ার পরও, লালন পালন করার পরে, এত বড় করার পরও ছেলেদের হক কে কী পূর্ণ করছেন আমার কমেন্ট বক্সে আসি জানাবেন। হয়তো আপনাদের কমেন্ট দেখে আমি একটু শান্তি পাবো। আমার মতন কজন অভাগী আছেন এই পৃথিবীতে, আমার কষ্ট বলার মতো জায়গা নাই। আমার জীবনের লাইফে এতটুকু পরিমাণ সুখ আমি পাইনি। পাবো কি, কপালে তো লেখা ছিল না। কেন যখন এই পৃথিবীতে আমি আইছি না, আমার আল্লাহ পাক আমার যখন ভাগ্য লিখছে, কলমের কালিই ছিল না।